আগামী ৭ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ৫০টি নতুন বাস উদ্বোধন হতে চলেছে। বাসগুলির নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তা নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিমা রায়ের সাংবাদিক বৈঠক। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজকে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করছি, কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আপনারা জানেন যে আমাদের প্রথম ফেজে 31টি বাস এসে প্রায় 2 মাস ধরে রয়েছে। এই 2 মাস মূলত আমাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন এবং অন্যান্য কাজকর্মের এই সময়টা ব্যয় হয়েছে। অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি। তিনি সময় দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার এক লক্ষে বেশ কিছু বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী 7ই ফেব্রুয়ারি, সম্ভবত বিকেল 4টেই। সময়টা নিয়ে একটু কনফিউশন আছে। তিনি ভার্চুয়ালি করবেন, আমরা এখানে সকলে থাকব এবং বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আমরা 31টি ডিজেল বাস পেয়েছি। দ্বিতীয় ফেজে 12টি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে, তার মধ্যে 9টি রকেট বাস এবং 3টি এসি বাস। তৃতীয় ফেজে আমাদের কাছে এসে 30টি সিএনসি বাস, সেমি ডিলাক্স বাস এসে পৌঁছবে। প্রথম যে 31টি বাস আমরা পেয়েছি সেই বাসগুলি অত্যাধুনিক এবং আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র সমন্বিত। এর আগে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এই 31টি বাস কোন কোন রুটে চালাবো তার একটা প্রাথমিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে 3টে বাস। আলিপুরদুয়ার কলকাতা যে বাসগুলো চলে নতুন বাস সেখানে রিপ্লেসড হবে 3টে বাস। এছাড়া দিনাটা, শিলিগুড়ি, মাথাভাঙা, শিলিগুড়ি, কোচবিহার, তুফানগঞ্জ, বক্সিরহাট, বালুরঘাট মিলে মোট 10টি বাস আমাদের কোচবিহার ডিভিশনে 5টা ডিপোতে এই বাসগুলো চলবে, 10টি বাস। শিলিগুড়ি ডিভিশনে মোট 7টি বাস আমরা নতুন বাস সেখানে দেব। তার মধ্যে শিলিগুড়ি রাঁচিতে 3টি বাস চলবে। আর বাকি বাসগুলো যে ডিপোতে আমরা গাড়িগুলো দেবো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন রুটে চালাবে বা রিপ্লেস করবে। জলপাইগুড়ি ডিপোতে 1টি, ময়নাগুড়ি ডিপোতে 1টি, মাল ডিপোতে 1টি এবং ইসলামপুর ডিপোতে 1টি বাস দেওয়া হবে, 7টি বাসের মধ্যে। রায়গঞ্জ ডিভিশনেও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেস করব, নতুন বাস দেব। এছাড়া বালুরঘাট কলকাতা একটা রুট চলবে নতুন বাসে। আর মালদা, চাচল, ফারাক্কায় যে একটি করে বাস দেওয়া হবে সেখানকার ডিপো সিদ্ধান্ত নিয়ে তারা রুট নির্ধারণ করবে, আমাদের পরে জানিয়ে দেবে তারা। তো রায়গঞ্জ ডিভিশনও 7টি বাস চলবে। বহরমপুর ডিভিশনও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে বহরমপুর ডিপোতে 3টে বাস, তার মধ্যে 2টো নতুন রুট আমরা চালু করছি, বহরমপুর রানীতলা আর বহরমপুর দেওয়ানগঞ্জ, এটা রিপ্লেসড হবে। সিউড়ি শিলিগুড়ি একটা বাস, পুরনো বাস চলে, সেটা আমরা নতুন বাস রিপ্লেস করব। রানাঘাট শিলিগুড়ি যে বাসটা চলছে সেটাও রিপ্লেসড হবে, নতুন বাস। এই করে বহরমপুর ডিভিশনও 7টি বাস, এই মোট 31টি বাস আমরা বিভিন্ন রুটে ডিস্ট্রিবিউশন করছি। আর আগামী 7ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের বাসগুলো চালু হবে। সেন্ট্রাল বাস টার্মিনাসে আমরা একটা ভার্চুয়ালি আমরা কানেক্টেড থাকবো। আমরা কোচবিহার এনবিএসটিসির হেডকোয়ার্টার, আমাদের আধিকারিকরা আমরা থাকবো। আমরা সেখানে বাসগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবার পর আমরা সবুজ পতাকা উড়ে সেগুলোকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এটা হলো আমাদের আগামী 7 তারিখের একটি কর্মসূচি।